ইন্ডিয়ার প্রত্যেকটা নিউজ চ্যানেলে এখন রোহিত শর্মার কথা আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে কি রোহিত শর্মাকে অবসর নিয়ে নেওয়া উচিত এবং যে একটা টেস্ট ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়া সফরে সেই টেস্ট ম্যাচটা থেকেও রিজাইন দিয়ে দেওয়া উচিত এবং এখনই অবসর ঘোষণা করে দেওয়া উচিত, এইরকম কথা বলা বলি করছে তারা। কেন ভাই, দুটো সিরিজ খারাপ হওয়ার জন্য আপনি এত কিছু বলবেন রোহিত শর্মাকে? যে রোহিত শর্মা 6 মাস আগে আপনাকে টি-20 বিশ্বকাপ জিতালো, এর আগে দুবার ভারতের দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, একবার না খেললো তো কি হলো ভাই? আরও তো দুনিয়াতে দেশ আছে, তারাও তো খেলছে, তারাও তো যাবে ফাইনালে, না খালি ভারতই বারবার যাবে? তো একবার না হয় গেল না ভারতের দল ফাইনালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের, তো কি হয়ে গেল? রোহিত শর্মা খারাপ ক্যাপ্টেন হয়ে গেল? 6 মাস আগে তো আপনারাই বলছিলেন রোহিত শর্মার মতো কোনো ক্যাপ্টেনই হয় না, বিশ্বতে নাম্বার 1 ক্যাপ্টেন, তাকে আপনারা বানিয়ে রেখেছিলেন। কিন্তু এখন কি হলো? দুটো সিরিজ খারাপের জন্য তাকে আপনারা এভাবে বলবেন? একটা ম্যাচ এখনও বাকি আছে এবং সেই ম্যাচটা খেলা হয়নি এবং সেই ম্যাচটার আগেই আপনারা বলছেন কি তাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত, সিডনি টেস্ট ম্যাচ তাকে খেলা উচিতই নয়, জাসপ্রীত বুমরাহকে ক্যাপ্টেন দিয়ে দেওয়া উচিত। দেখো ভাই, রোহিত শর্মা যেটা নিজে ডিসিশন নেবে সেটাই হচ্ছে ফাইনাল, তোমাদের বলাতে কিছু হবে না। আর প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমি দেখছি কি রোহিত শর্মার কথা বলছে, অবসরের কথা বলছে। কেন? রোহিত শর্মা খারাপ যেতেই পারে, এই সিরিজটা তার খারাপ গেল, নিউজিল্যান্ডেও সিরিজটা তার খারাপ গিয়েছে, মানছি। একটা ইন্ডিয়ান টিমে খেলছে, তার দুটো সিরিজ খারাপ গিয়েছে, কিন্তু এতদিন থেকে যে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে এসছে তার কোনো ক্রেডিট নেই না? দুটো সিরিজ খারাপ হলেই সে বাদ পড়ে যাবে? এতদিন থেকে যে ইন্ডিয়ান ক্রিকেটকে সে অনেকগুলো ম্যাচ জিতিয়ে এসছে সেগুলো আপনাদের মনে পড়ে না? এই দুটো সিরিজ খারাপ হলো, সেই দুটো সিরিজই মনে পড়ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দল খুব সহজেই যেতে পারত, কিন্তু এই যে আমাদের খারাপ সময় এলো, নিউজিল্যান্ডের সঙ্গে আমরা 3টে হারলাম, আর এখানেও অস্ট্রেলিয়া সফরে 2টো হেরে গেছি অলরেডি, একটা ড্র হয়েছে এবং একটা জিতেছে ভারত জাসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে। কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে পরপর 5টা ম্যাচ হারা হলো, এখন পর্যন্ত রোহিত জিততে পারেনি, তার ক্যাপ্টেন্সিতে 5টা ম্যাচ হারা হয়ে গেল। কিন্তু এই নয় যে সে খারাপ ক্যাপ্টেন হয়ে গেল, তার একটু সময়টা খারাপ চলছে, খারাপ সময় যে কোনো টাইমেই যে কাউরই আসতে পারে। তো রোহিত শর্মার এই খারাপ সময়টা এসছে, তাই বলে তাকে অবসর নিতে হবে? রোহিত শর্মা আরও 2-3 বছর খেলতে পারবে, এরকম প্লেয়ার সে। টি-20 বিশ্বকাপে কিভাবে অস্ট্রেলিয়ার সামনে মার মারলো তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে? রোহিত শর্মার মতো প্লেয়ার হয় না ভাই। রোহিত শর্মা যখন খেলতে লাগবে না, তোমরাই তাকে নিয়ে আলোচনা করবে কি রোহিত শর্মা যদি আমাদের দলে থাকে তো আমাদের টেনশন করার কোনো দরকার নেই। আর এখন রোহিত শর্মা একটু খারাপ জায়গায় আছে, তো তোমরা তাদেরকে দল থেকে বার করার কথা বলছো। তোমরাই কয়েকদিন আগে 6 মাস আগে বলছিলে কি রোহিত শর্মার মতো ক্যাপ্টেন হয় না এবং রোহিত শর্মাকে মাথায় চাপিয়ে রেখেছিলে, এবং তোমরাই এখন বলছো কি রোহিত শর্মাকে বাকি যে একটা টেস্ট ম্যাচ আছে সেই ম্যাচটা খেলাই উচিত নয়, তাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, তাকে অবসর নিয়ে নেওয়া উচিত। তুমি বলবে অবসর নেবে কি নেবে না, রোহিত শর্মা ঠিক যখন তার মনে হবে কি সে অবসর নেবে সে ঠিক ঘোষণা করে দেবে, তোমাদের বলাতে কিছু হবে না ভাই। প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমি দেখছি এরকমই হচ্ছে। রোহিত শর্মা কত কি জিতালো টিম ইন্ডিয়াকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে গিয়েছিল, হেরেছে, ওটা মানছি হেরেছে, তারপর এশিয়া কাপ জিতালো, টি-20 বিশ্বকাপ জিতালো, তো দুটো সিরিজ হারাতে কি সে খারাপ ক্যাপ্টেন হয়ে গেল? সত্যি আমি না দেখে খুবই মনটা খারাপ হলো কি রোহিত শর্মার ব্যাপারে এগুলো আলোচনা হচ্ছে। বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে এত আলোচনা করছে এখন না, কি যে বলবো আমি সত্যি ভেবে পাচ্ছি না। যে কোনো প্লেয়ারেরই 1-2টো সিরিজ খারাপ যেতে পারে, তাই বলে এ নয় কি আপনারা দল থেকে বার করে দেবেন। ছোটো মোটো প্লেয়ার রোহিত শর্মা আর বিরাট কোহলি না, অনেক বড় প্লেয়ার, এদেরকে বার করার জন্য না অনেক কিছু করতে হবে আপনাদেরকে, এত সহজে ওদেরকে বার করা যায় না। ওরা যে মাপের প্লেয়ার, আর যে কিছু করে দেখিয়েছে ইন্ডিয়ান টিম থেকে কেউ করতে পারবে না। একমাত্র সচিন টেন্ডুলকার করে গেছে, তারপরে বিরাট কোহলি, তারপরে রোহিত শর্মা। আর আপনারা বলছেন কি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে অবসর নিয়ে নেওয়া উচিত এই সফরের পর। কেউ কেউ বলছে কি এই একটা যে টেস্ট ম্যাচ আছে সেই টেস্ট ম্যাচটাও যেন না খেলে, তাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, তাকে ছেড়ে দেওয়া উচিত, জাসপ্রীত বুমরাহকে ক্যাপ্টেন দিয়ে দেওয়া উচিত। আমি তো রোহিত শর্মা আর বিরাট কোহলির পাশে আছি এখনও, আর থাকবো, কেননা এরা দুজন অনেক বড় প্লেয়ার। এদের দুজনের খারাপ টাইম চলছে মানছি, কিন্তু এরা দুজন যখন রান করতে লাগবে তখন এরা দুজন আবার সেই ছন্দে ফিরে যাবে, আবার আগের ফর্মে চলে আসবে। তো যে কোনো প্লেয়ারেরই খারাপ সময় আসে, এখন
দুটো খারাপ সময় এসছে দুটো প্লেয়ারের জন্য। তো ভরসা রাখতে হবে তাদের উপরে এবং বলতে হবে কি হ্যাঁ এরা যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবে।